ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায়। লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে। অনেকদিন আগেকার কথা, যখন পরীরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তারপর থেকেই নদীর ওপারের গ্রামে পরীরা বসবাস শুরু করে আর এপারের গ্রামে ডাইনিরা। না না, এভাবে আর মেনে নেওয়া যায় না। আমাদের ভাগের মাছ পরীরা বেশি ধরে নিচ্ছে, আমরা তা হতে দেব না। হ্যাঁ হ্যাঁ, ডাইনি একদম ঠিক কথা বলেছে, আমরা এটা মানবো না। ইলিশ মাছ আমাদের প্রিয় খাদ্য, তোমরা কেন বেশি মাছ ধরবে? কখনো না, আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে। এই দুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে, যে যেমন খুশি মাছ ধরতেই পারে। নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরীদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি? এ নিশ্চয়ই ওই পরীদের কারসাজি, যাতে আমরা আর মাছ না ধরতে পারি। চল ডাইনি, ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোষ, তাই না? নাচতে না জানলে উঠোন বেঁকা। চলো নীলপরি, আমরা বাসায় ফিরে যাই। এই বলে পরীরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায়। এমনই একদিন দুই গ্রামের ডাইনি ও পরীদের ঝগড়া দেখে টুনি পাখি উড়তে উড়তে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায়। হে প্রকৃতি দেবী, দিন দিন দুই গ্রামের ডাইনি ও পরীদের মধ্যে ঝগড়া বেড়েই চলেছে। আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার ওদের থামানো উচিত। যে ছোট ছোট কারণে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, সেই ভুল ওদের বোঝাতে হবে। হে প্রকৃতি দেবী, আমি যখন খাবারের খোঁজে ওই গ্রামের উপর দিয়ে যাই, তখন দেখি পরীরা আর ডাইনিরা ঝগড়া করতে ব্যস্ত। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণ জলপরীকে স্মরণ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীর নদীতে প্রকট হয়। বলুন প্রকৃতি দেবী, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? হ্যাঁ স্বর্ণ জলপরি, তোমাকে একটি সাহায্য করতে হবে, মন দিয়ে শোনো তবে। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণ জলপরীকে সমস্ত কথা বুঝিয়ে বলে। তারপর, ঠিক আছে বন্ধু, আমি তবে এক্ষুনি নদীপথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই কথা বলে স্বর্ণ জলপরী সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে। ডাইনি, আজ আমরা পরীদের থেকেও বেশি মাছ ধরবো। নে দেখি এবার, তাড়াতাড়ি তোর চোলটা নদীর জলে ডোবা। পরীরা কি ভেবেছে শুধু ওরাই জাদু জানে? আজ ওরাও দেখবে আর আমরা মাছ ধরবো। এই কথা বলে ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায়। এই কি দেখছি আমি, চুল দিয়ে আবার কে মাছ ধরে? আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে অনেক মাছ আটকেছে। এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি। এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে। আর তাই দেখে লালপরি বলে, ডাইনি, মাছ যদি ধরতেই হয় সৎ উপায় মাছ ধরো, অসৎ জাদু শক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না। নদীর মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি। তোমরা কি ভেবেছ আমরা ভূত বলে আমাদের কোনো শক্তি নেই? এইভাবে ডাইনি চুল ডুবিয়ে টপাটপ মাছ ধরতে থাকে। আর পরীদের ছিপে একটাও মাছ পড়ে না। লালপরি, এবার আমাদেরও জাদু শক্তি ব্যবহার করতে হবে, না হলে ওই ডাইনিরা সব মাছ ধরে ফেলবে। তুমি ঠিক বলেছ নীলপরি, এবার আমি আমার সর্বশক্তি ব্যবহার করব। এই কথা বলে লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে। আর তার মধ্যে থেকেই নদীর মাছ একে একে পরীদের দিকে উঠতে থাকে।
ওরে বাবারে, ডাইনি ও পরীরা মিলে এসব কি শুরু করেছে? দেখছি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে, তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দেখছিস ডাইনি, পরীরা কেমন জাদু শক্তি ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো তাদের দিকে তুলে নিচ্ছে। তুই চিন্তা করিস না, আজ আমরা পরীদের হারিয়ে ওদের থেকে বেশি মাছ ধরবো। ঠিক তখনই নদীর উপরে মাথা তোলে স্বর্ণ জলপরি। এক্ষুনি থামো তোমরা। তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরোয়া ভাবে ধরেই চলেছ। প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছো। জলপরীর কথা শুনে ডাইনি ও পরীরা মাছ ধরা থামায়। তারপর ডাইনি বলে, কেন আমরা মাছ ধরা থামাবো? এই নদী আমাদের গ্রামের উপর দিয়ে বয়ে গেছে, আমরা যত ইচ্ছে মাছ ধরবো। এই নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে। এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে? সত্যি নদীর মাছ শেষ হতে বসেছে। হ্যাঁ, আর শোনো, যদি তোমরা 2 গ্রাম মিলেমিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো, তাহলে আমি স্বর্ণ জলপরি তোমাদের কথা দিচ্ছি, আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব, যে কোনো সুস্বাদু খাবারের কথা ভেবে সেই ফলে কামড় দিলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সেই খাবার প্রকট হবে। এই কথা বলে স্বর্ণ জলপরি নদীর জলে ডুব দিয়ে চলে যায়। তারপর থেকে 2 গ্রামের ডাইনি ও পরীরা আবার মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নদীর মাছেদের খাবার খাইয়ে প্রতিপালন করতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।